এশিয়ার আতঙ্কে আতঙ্কিত কাকদ্বীপের যৌনকর্মীরা ভোটার লিস্টের নাম তোলার আর্জি। আজ থেকে শুরু হচ্ছে এশিয়ার বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে বিএলও। নাম থাকা না থাকার আতঙ্ক করে করে খাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষের। এবার আতঙ্ক পেয়ে বসলো দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পশ্চিমপাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাটের যৌনকর্মীদের। মূলত দুস্থ দরিদ্র অসহায় লাঞ্ছিত পরিবার থেকে বিচ্ছিন্ন মহিলারা শুরু নিজেদের সংসার চালাবার তাগিদে যৌনকর্মীর পথ অবলম্বন করেন এবং তাদের মধ্যে এশিয়ার আতঙ্ক ছড়ানোটা একটা নতুনত্ব বলে মনে করা হচ্ছে। কাকদ্বীপের এই পশ্চিমপাড়া রূপচাঁদ ঘাট এলাকায় প্রায় অর্ধ শতাব্দী ধরে যৌনকর্মীরা বসবাস করে, যাদের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 35 জন মহিলা রয়েছে। কারো সঙ্গে রয়েছে সংসারে 2-1 প্রতিনিধি, যাদের মধ্যে সন্তান, বৃদ্ধ বাবা মা বা থাকতে দেখা গেছে। এশিয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত যৌনকর্মীদের মধ্যে বহুদিন ধরে মনের মধ্যে চেপে রাখার কষ্ট বেরিয়ে পড়েছে। যদিও বা 8 থেকে 10 জনের ভোটার কার্ড বা পরিচয়পত্র রয়েছে, তবে 2002 এর লিস্টে নাম রয়েছে মাত্র হাতে গোনা 2-1 জনের। এই সমস্ত যৌনকর্মীদের একটাই প্রশ্ন, আমাদের যদি 2002 এর নাম না থাকে তাহলে কি আমাদের চলে যেতে হবে? যাদের পরিচয়পত্র বা ভোটার কার্ড রয়েছে তাদের দাবি তাদের ভোটার কার্ডটা বাতিল করা হয়ে যাবে কিনা। আগামী বিধানসভা নির্বাচনে কি তারা ভোট দিতে পারবে না? এই প্রশ্নের উত্তর পাওয়া অত সোজা না হলেও এশিয়ার সমাপ্ত হবার পরেই আসল রহস্য সামনে আসবে। কারা থাকলে কারা বাদ পড়ল, আর যারা বাদ পড়ল তাদের অবস্থা কি হলো। তবে এছাড়া আরো আতঙ্ক যে যৌনকর্মীদের মনমরা করে তুলেছে সেটা দেখলেই বোঝা যায়। এলাকার বহু বিশিষ্ট মানুষদের দাবি এই সমস্ত যৌনকর্মীদের জন্য সরকার ভালো কাজ বা পুনর্বাসনের ব্যবস্থা করুক, যার ফলে এরা এই সমাজে ফিরতে পারবে। এখন দেখার আর এশিয়ার হয়ে যাওয়ার পর এই সমস্ত যৌনকর্মীদের মুখে হাসি ফুটবে না আতঙ্ক কুড়ে কুড়ে খাবে। দিদিভাই, এই যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে আপনারা কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্কে মানুষের হয়তো চিন্তা ভাবনা, ঘুম ঘুম নেই, অনেকে বিভিন্ন রকম টেনশন আছে মানুষের। আপনারা কতজন এখানে আছেন? এখানে আছে তো অনেকজন, কিন্তু অনেকের বাড়িতে ভোটার আছে, অনেকের এইখান থেকে ভোটার সবার হয়েছে। এখানে আপনার কি ভোটার হয়েছে? হ্যাঁ, কত সালে? ওই তো বললাম 2023 থেকে আমরা ভোট দিচ্ছি। মানে 2002টায় নেই? সরকার তো দেখতেই হবে, না দেখলে আমরা চলবো। আমাদের পরবর্তীকালে কি হবে বলো? আমরা একটা ব্যাংকের বই করতে পারবো না, একটা কোনো কিছু করতে পারবো না, ওগুলো যদি কেটে বেটে দেয়, ঠিক আছে? আপনারা কি আমাদের আমার কি করবো বলো? কোনো কর্মী ঠিক আছে, আমাদের জন্য তাদের চিন্তা ভাবনা তো তাদের নিতেই হবে, না নিলে বা হবে কি? ঠিক আছে, তো এই ব্যবসা করে দেবো কি করে খাওয়া হয়? এটা থেকে আপনার সংসারও প্রতিপালন করছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা পশ্চিমপাড়া। দিদিভাই, ইতিমধ্যে এসআইআর হচ্ছে, আপনারা এই যে পাড়ার যারা মায়েরা রয়েছেন, আপনারা কতটা আতঙ্কে রয়েছে? আমরা খুব ভয়টা আছি। কেন, কি ভয় হচ্ছে আপনাদের? ভয় হচ্ছে আই কার্ডটা কাটা পড়ে যাবে, ওইটাই ভয়। আই কার্ডটা কাটা পড়ে যাবে, বাল বাচ্চা নিয়ে কোথায় যাবো, থাকার বাসা নেই, কিছু নেই, ভাড়া বাড়ি থাকি। কতদিন এখানে আছেন আপনি? আমরা আছি অনেক প্রায় 20-22 বছর, 20-22 বছর। আরো বেশি হবে হয়তো। এখানে 20-22 বছর আছেন। মূলত আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জয়নগর। এখানে কাছাকাছি রয়ে আছেন। বাবা মার কারো ভোটার লিস্ট নেই? আমার ভোটার আমার লিস্ট ছিল, কিন্তু এখন পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে, বন্যা হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় কি আছে এখন খুঁজে পাবো আমরা ওইগুলো? এর জন্য আপনারা সরকারের কাছে কি বলবেন? আপনারা সরকার যাতে আমাদের ভোটটা না হয় এর জন্য। আপনারা এখানে ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। এখানে কতজন থাকতে পারে, আনুমানিক কতজন আছে আপনাদের পাড়ার মধ্যে? হ্যাঁ, পাড়ার মধ্যে তো এটা 25-30 জন মতন হবে। প্রত্যেকের কি ভোটার কার্ড আছে? না, অনেকে আছে, তাদের বাড়িতে আছে, বাড়িতে আবার আছে। কিছু মেয়েদের এইখান থেকে আইআইটিটি থেকে করে আই দিচ্ছে। অফিস আছে না, না তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে পশ্চিম পাড়া রয়েছে, এখানে অনেক যৌনকর্মী মায়েরা রয়েছেন, প্রায় 30 থেকে 35 জন। তাদের বর্তমান পরিস্থিতি কি হবে বলে আপনারা কি চিন্তা ভাবনা করছে? তাদের খুব দুরবস্থা হবে, তাদের পরিস্থিতি খুব খারাপ। তাদের জন্য সরকার যদি কিছু একটা মানে কাজের একটা সোর্স বা কিছু একটা যদি ব্যবস্থা করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে। এই যৌন ইয়েতে তারা লিপ্ত রয়েছে, তারা খুব খুব কষ্টের মধ্যে রয়েছে। প্লাস তাদের পেট চলার জন্য তাদের স্বামীর মোটামুটি যেহেতু বাইরে যাচ্ছে কাজ করতে, সেখান থেকে তারই মানে চলে আসছেন, মানে কাজ পাচ্ছেন না। পশ্চিমবাংলায় আমাদের সেরকম কোনো কাজ নেই, ওদেরকে যে একটা কাজ দিয়ে কিছু করাবে সেরকম ধরনের কোনো কাজ পাচ্ছে না। তারা খুব পেটের দায়, এখন বাধ্যতামূলক ওদের এই সব কাজগুলো করতে বাধ্য।
তো আপনি কি মনে করছেন এদের- তাদের জন্য সরকার যদি কিছু একটা কাজের ব্যবস্থা করে দেয় বা আমাদের যদি পশ্চিমবাংলায় যদি একটা কাজ কারখানা বা কিছু করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে। এবং মহিলাদের জন্য যেহেতু একটা আপনার যেমন টেলারিং বা তোমার গার্মেন্টস এইসব জিনিসগুলো যদি একটা কিছু তৈরি করে দেয় বা একটা কিছু যদি করে তাহলে তারা খেতে পারবে, তারা কর্মের উপরে লিপ্ত থাকবে। আপনার নাম? আমার নাম নির্মল তেলি।